আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য আমি একটা অনুপ্রেরণামূলক কথা বলতে চাই। ঠিক আছে? কেউ শিক্ষামূলক নেবেন না, অনুপ্রেরণামূলক। আমার মনে যে কথাগুলো জাগে আমি আপনাদের কাছে শেয়ার করি, এটাই হচ্ছে আমার কাজ। কাজ না, মানে মাঝে, মাঝে করি আরকি। সেটা হচ্ছে দেখেন তারেক রহমান মন থেকে যে চিন্তা ভাবনাগুলো করে, উনি একজন কিন্তু মানুষ। উনার মনটা চায় যে ভালোভাবে থাকি, ক্ষমতাটা ভালোভাবে চালাই। রাজনীতিটা ভালোভাবে করি, রাসূলের আদর্শ অনুযায়ী করি। উনি কিন্তু অনেকগুলো সমাবেশেও বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে রাসূলের আদর্শকে নীতিমালা হিসেবে আমরা গ্রহণ করে সেই আদর্শে দেশ চালাবো এবং দেশ সংগঠিত করবো ইনশাআল্লাহ। তো উনি এই কথা এখনও বরাবর বলে আসতেছেন। আশা করা যায় রমজান মাসে যে রকম দেশ চলতেছে ওনার হাতে, আর উনি প্রোটোকল ছাড়া ভিআইপি প্রোটোকল ছাড়া যেভাবে চলাচল করতেছেন সাধারণ জনগণের মাঝে, এভাবে যদি উনি চলাচল করে উনি আসলে উপলব্ধি করতে পারবে। উনি কাজের পেশারে যে উপলব্ধি করতে পারবেন এমন না, উপলব্ধি করতে পারবে এবং উনি বুঝতে পারবে যে আসলে একজন মানুষ কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করে চলাফেরা করে। তাদের ওপরে যদি সিন্ডিকেট চলে, বাজারে বিভিন্ন ধরনের ব্যবসায় দাম বাড়ায় তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়, তাহলে তাদের কতটা খারাপ লাগে, তাহলে উনি এটা বুঝতে পারবেন। আসলে উনি এটা বোঝেন কিনা সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু উনি যেটা করলে পারবে সেটাই বলতেছে। উনি যদি আগে থেকে জানে তা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে ওনার কিছু নেতা খেতা আছে, যেমন আওয়ামী লীগ, শেখ হাসিনা তো একাই খারাপ না, ওনার কিছু চামচা পামচা ছিল, সেগুলো মিলে খারাপ করার কারণে ওনাকে দেশ ত্যাগ করা লাগছে। সেই রকম বিএনপিরও কিছু চেলাপেলা আওয়ামী লীগ আছে, ফেসবুকে পোস্ট করার কারণে মানুষের দোকান ভাঙচুর করতেছেন, মানুষের বাসায় হামলা করতেছেন, আগুন ধরায় দিতেছেন, গরু জবাই করতেছেন, মানুষকে মানুষ মনে করতেছেন না, যে যেভাবে গালাগাল করতেছেন তাকে মারতেছেন। ঠিক আছে, এগুলো ভিডিও আমার সামনে আসে, দেখি, যেহেতু মোবাইল চালাই আমিও একটু ভিডিও তৈরি করি, আমার চোখের সামনে আসে। আমার কথা হচ্ছে আপনার মতো দুই একটা চেলাপেলার কারণে, আপনার মতো দুই একটা ভালো অনুসারী কর্মীর কারণে দলের যে কত বড় ক্ষতি, দলের যে কত বড় দুর্নাম, দলের যে কত বড় দুর্নীতি চলতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন না। আপনার মতো একজন ভালো কর্মীর কারণে দলটা অনেক দূরে এগিয়ে যেতে পারে। বিএনপি এমপি হয়েছে, হয় নাই যে এলাকাগুলোতে এমপি প্রার্থী হলো, কর্মীরা ভালো, স্বেচ্ছাসেবক হাবিজাবি যত দল, যত লোক আছে, যত কিছু আছে ওই দলের আন্ডারে, তারা সবাই ভালো। সবাই ভালো না, দু একজন খারাপও থাকে, এটা ভালোর মধ্যে খারাপ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ ভালো বিদায় দলটা সেখানে পাশ করতে পারছে। তো আপনি একটা কথা ভালো করে চিন্তা ভাবনা করেন, জামাতকেই ভোট দিতে হবে এই কথা আমি বলিনি, জামাতকেই ভোট দিবেন ভবিষ্যতে তাও বলতেছি না, কিন্তু আপনি যদি ভালো হন আপনি জামাতের থেকেও ভালো হতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনার ভেতরে মানুষত্ববোধ থাকতে হবে, মানুষকে বোঝার ক্ষমতা থাকতে হবে। আল্লাহর সৃষ্টি আপনিও সেও, তার অহংকার ছিনিয়ে অহংকার করা যাবে না এবং তার রিজিক ছিনিয়ে খাওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। তো সবশেষে বলি, নিজে যদি ভালো থাকতে পারি, নিজে যদি ভালো হতে পারি তাহলে পুরো দেশ ভালো হবে ইনশাআল্লাহ। আর নিজে যদি খারাপ হই তাহলে কেউ আমার সাথে ভালো কিছু করবে না। তো আমার এই পোস্টটাকে আবার কেউ মারতে টারতে আসবেন না, আমি আশা করি। ঠিক আছে, আমি খারাপ কিছু করিনি, ভালো কথা বলছি। যারা রমজান মাসকে উপলব্ধ করে ভালো হওয়ার চেষ্টা করতেছেন, আশা করি ভ্যাস না ধরে সত্যিকারী এবং অরিজিনালি ভালো হন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকেও মেনে চলার তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ এবং